বন্ধুরা, এখনকার দিনের সকলেরই একটাই সমস্যা। এক কথায় বলা যেতে পারে ছোট থেকে বড়, ছেলে মেয়ে প্রত্যেকেরই একটাই সমস্যা, চুলগুলো উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে বলে চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতে পারছি না। চুলগুলো দিন দিন উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, সিল্কি শাইনি সফট উজ্জ্বল ও চকচক করতে পারছি না। মাথায় প্রচুর খুশকি হচ্ছে, খুশকির কারণে চুলগুলো আমাদের পড়ে যাচ্ছে। মাথায় ইনফেকশান হচ্ছে, অকালে চুলগুলো পেকে যাচ্ছে, মানুষ সমাজে দেখানো যাচ্ছে না। মাথায় চিরুনি দিতে পারছি না, চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে। তার সকল সমস্যার সমাধান হবে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আমরা বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে আসছি, অনেক টাকা খরচ করছি, কিছুতেই কিছু হচ্ছে না। তা একটা টাকাও খরচ না করে ঘরোয়া পদ্ধতির এই রেমেডিটা একবার ইউজ করুন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুব ভালো রেমেডি। আর এই রেমেডিটা কিন্তু সহজ পদ্ধতির রেমেডি। আর এই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, তবে কিন্তু বুঝতে পারবে আমি রেমেডিটা কি কি দিয়ে বানাচ্ছি আর কিভাবে ইউজ করবে। সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তবে চলো রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি আমি ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আমাদের স্টেশনারি দোকানেই পাওয়া যায় বন্ধুরা, খুব একটা বেশি কিন্তু দাম না। তাই এখান থেকে কিন্তু আমি হাফ চামচ ক্যাস্টর অয়েল এই বাটির মধ্যে নিয়ে নেব। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আর ক্যাস্টর অয়েল মাথায় যদি আমরা লাগাই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের চুলের গোড়াটা মজবুত থাকে, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। আর ক্যাস্টর অয়েলে থাকে কিন্তু ভিটামিন ই, মিনারেল আর ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান। আর এটা কিন্তু চুলের গোড়ায় যদি আমরা মাসাজ করি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের চুলের গোড়ায় শোষিত হয়ে চুলটা একদম ভিতর থেকে মজবুত করে এই ক্যাস্টর অয়েল। আর এই ক্যাস্টর অয়েল যতটা নেবে তার বেশি পরিমাণে যেসব রেমেডি দেবে, মানে সেটা বেশি পরিমাণে দিতে হবে বন্ধুরা। যেহেতু এটা একটু আঠালো ধরনের জিনিস, এটা কিন্তু শুধু মাথায় লাগানো যাবে না বন্ধুরা, এর সাথে কিছু মিশিয়ে তারপরে কিন্তু আমাদের চুলে ইউজ করতে হবে। তা দেখো, এখানে কিন্তু আমি হাফ চামচ মতন ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন গ্লিসারিন। গ্লিসারিনই কিন্তু আমাদের চুলের পক্ষে উপকার বন্ধুরা। এই গ্লিসারিন যদি আমরা চুলে লাগাতে পারি, আমাদের চুলটা কিন্তু ভিতর থেকে মজবুত হবে। যে আমাদের চুলে ডোগা ভেঙে যায় বন্ধুরা, সেই ডোগা ভাঙাটাও কিন্তু রিমুভ করবে, চুলগুলো সিল্কি ও শাইনি করতে সাহায্য করবে। যদি আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে খুশকি থাকে, সেই খুশকিটাও কিন্তু রিমুভ করবে। তা দেখো, এখানে কিন্তু দুটি উপাদান নিয়ে নিয়েছি আর একদম গাঢ় ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে এটা। এত গাঢ়তা কিন্তু আমাদের চুলে লাগানো যাবে না বন্ধুরা। দুটি জিনিস দিয়েছি, দুটি জিনিসই কিন্তু একদম খুবই গাঢ় আঠালো একটা চ্যাটচ্যাটে জিনিস। তা এর মধ্যে কিন্তু আরেকটি উপাদানও আমি দিয়ে দেব, আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা দিয়ে দিচ্ছি। এটা আমার গাছের অ্যালোভেরা জেল, তোমরা চাইলে কিন্তু কেনাটাও এর মধ্যে ইউজ করতে পারো। আর এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আর অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি এবং ই মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা আমাদের চুলকে স্বাস্থ্যকর করে তোলে। এছাড়া থাকে কিন্তু খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড। তার কারণে কিন্তু আমাদের চুলটা গোড়া থেকে মজবুত হয়, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয়, সিল্কি ও শাইনও হয়। আর এই অ্যালোভেরা জেল কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে। তাই এখানে তো 3টি উপাদান নিয়ে নিয়েছি, আরও আরেকটি উপাদান কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, আর সেটি হচ্ছে নারকেল তেল বন্ধুরা। এখানে আমি 1 চামচ মতো নারকেল তেল দিয়ে দেব, তবেই কিন্তু পাতলা হবে জিনিসটা বন্ধুরা। তা দেখো, এখানে কিন্তু আমি 1 চামচ মতো নারকেল তেল দিয়ে দিয়েছি। আর নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান।
যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে, চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম, মসৃণ ও উজ্জ্বল চকচকে করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। তাই দেখো নারকেল তেলটা মিশিয়ে নিয়েছি আর একটা জেলি মতন কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আরেকটি লাস্ট উপাদান আমি দিয়ে দেব, সেটি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই খুবই উপকারী বন্ধুরা, সেটি হচ্ছে কাঁচা হলুদ। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে বন্ধুরা, তোমরা রান্নার হলুদটাও কিন্তু দিয়ে নিতে পারবে। সব থেকে ভালো হয় যদি কাঁচা হলুদের রসটা দেওয়া হয়, সব থেকে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। যদি না থাকে তোমাদের কাছে, রান্নার হলুদও কিন্তু তোমরা দিয়ে নেবে। তাই এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে কেটে। এবার একটা ছোট হেমানদিস্তা নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এবার ছেঁচে রসটা বার করে নেব এই কাঁচা হলুদের। তোমরা চাইলে কিন্তু মিক্সির ভিতরেও করতে পারো, তারপরে কিন্তু শিলপাটাতেও কিন্তু তোমরা বেটে রসটা বার করে নিতে পারো। বন্ধুরা কাঁচা হলুদটা কিন্তু আমার ছেঁচা হয়ে গেছে, এবার চিপে রসটা আমি বার করে নেব। এই যে চিপে রসটা কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচ মতন কিন্তু আমি এই হলুদ রসটা দিয়ে দেব। এবার আমি কাঁচা হলুদের রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাঁচা হলুদও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। যেরকম স্কিনের পক্ষে খুব উপকার, সেরকম কিন্তু চুলের পক্ষে উপকার। আর আমরা যদি কাঁচা হলুদ বাসি পেটে সকালবেলায় খেতে পারি, এতে কিন্তু আরও বেশি উপকার হয় বন্ধুরা। আর চুলের পক্ষে কি কি উপকার সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। কাঁচা হলুদের রসটা যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, তাহলে চুল পড়া কমে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়। আর মাথার ভিতরে যদি কোনো ইনফেকশন হয় সেটাও কিন্তু মেরামত করে, চুলের আগা ফাটা কমায়। এই যে চুলগুলো অকালে পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হয় এই কাঁচা হলুদের রসের। তা দেখো সমস্ত কিছু উপকরণ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলে দেব কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে। বন্ধুরা এটি সপ্তাহে 2 দিন তোমরা ইউজ করবে। আর এটি ইউজ করবে ঘুমোতে যাওয়ার আগে। ঘুমোতে যাওয়ার আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নেবে হালকা হাতে। যত ভালো মাসাজ করবে তত ভালো কিন্তু তোমরা উপকার পাবে। যেহেতু চুলের গোড়ায় ভালো করে মাসাজ করলে চুলের গোড়ায় এই রেমেডিটা শোষিত হয়ে চুলকে একদম ভিতর থেকে মজবুত করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি ও শাইনি ও উজ্জ্বল ও চকচকে করে তুলবে, চুলের আগা ফাটা কমাবে, এমনকি মাথায় যে খুশকি হচ্ছে খুশকি দূর হবে, মাথায় কোনো ইনফেকশন থাকলে সেটাও দূর হবে, এমনকি চুলগুলো দ্রুত গতিতে তখন লম্বা হবে। তোমরা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা মাথায় লাগাবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন লাগাবে আর মাসে 8 দিন লাগাবে। মাসে 8 দিন লাগালেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে বন্ধুরা। আর এটা রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। ক্যাস্টর অয়েল রয়েছে, গ্লিসারিন রয়েছে, দুটি জিনিসই কিন্তু একটি আঠালো জিনিসের মতন। তার জন্য কিন্তু তোমরা মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে। দেখবে তোমরা 1 মাসের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবে। তবে চলো রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি নিজের মাথায় ইউজ করে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার আমি আমার চুলে কিন্তু ভালো করে লাগিয়ে নেব। তো ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে বন্ধুরা।
একদম গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। যত ভালো মাসাজ করবে তত ভালো উপকার পাবে কিন্তু, আর চুলগুলো কিন্তু ভালো থাকবে। ভালো করে আগে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, তারপরে বাদ বাকি যতটা থাকবে তারপরে কিন্তু সারা চুলে লাগিয়ে নেবে। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব। আর আমি যেভাবে করেছি সেইভাবে কিন্তু তোমরাও করবে বন্ধুরা, খুব ভালো কিন্তু ফল পাবে। যেহেতু আমি কিন্তু পাচ্ছি, আমার মাথায় কিন্তু চুল ওঠা বন্ধই হচ্ছিল না, অনেক কিছু কিন্তু ইউজ করে চুল ওঠা বন্ধই হচ্ছিল না। এই যে ঘরোয়া পদ্ধতি রেমেডি ইউজ করে কিন্তু আমার মাথায় চুল ওঠা বন্ধ হয়েছে, চুলগুলো কিন্তু লম্বাও হচ্ছে, আর এই যে ছোট ছোট অনেক চুল কিন্তু বার হয়েছে। আগে কিন্তু আমার মাথায় বন্ধুরা অনেকই চুল ছিল, আমাদের এখানকার জলটা ভালো না, জলের কারণে কিন্তু চুলগুলো আমার উঠে গেছিল। তখন এইসব রেমেডি ইউজ করে কিন্তু আমার মাথায় আবার নতুন চুল গজাচ্ছে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এবার এরকম করে কিন্তু আমি রেখে দেবো সারা রাত, দিয়ে সকালবেলা যখন স্নান করব তখন মাথাটা কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর রেমেডিটা তোমরা ইউজ করো বন্ধুরা, খুব খুব ভালো কিন্তু ফল পাবে। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।